সঙ্গে আজকে 4-5 বার হয়ে গেছে। তাই আমরা আমাদের এখান থেকে আমাদের যা যা প্রস্তুতিমূলক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং হসপিটালে সিলেট হসপিটালের ডিপ্টি ডাইরেক্টর সহ এখানে আমরা সম্মিলিত সবাই আছি। আমরা এখন কিভাবে মানুষকে আতঙ্কিত না হয়ে মানুষ কীভাবে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে আমরা এটাকে রোধ করব সেই ব্যাপারে আমরা আমাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ চলবে আর কি। যারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমরা ফিল্ডে কীভাবে লাগাবো, আমাদের ফায়ার, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য আনুষঙ্গিক অ্যাম্বুলেন্স এগুলা আমাদের প্রিপারেশন থাকবে। তাছাড়া আমাদের জনগণকে বেশি অংশ এইসব জিনিসে দেখা যাচ্ছে যে আতঙ্ক ছড়ায় মানুষ আরও ঘটনার আগে ঘটনা ঘটে যায়, এটা যেন না হয়। একটা স্টিয়ারিং কমিটি এই 7 দিনের জন্য, যেটাতে আমি নিজে থাকব এবং ওই যে এসওপিতে যা বলা আছে সেই নির্দেশ অনুযায়ী এদের সবাইকে চিঠি দেওয়া হবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানরা তারা তাদের প্রতিনিধি কাকে দেবেন সেটা তারা নির্দেশ এবং এটা আজকেই গঠন করতে হবে। দ্বিতীয়ত বিদ্যুৎ বিভাগ তাদের 4টা জোনে যে ডিভিশন আছে তাদের প্রত্যেকটা ডিভিশনকে তারা একটা কন্ট্রোল রুম আলাদা একটা নাম্বার স্পেস করে দিতে হবে ইমার্জেন্সি এই 7 দিনের জন্য এবং একজন প্রতিনিধি আমাদের এখানে সেলে থাকবেন, 4 জন তাদের 4টা স্টেশনে থাকবেন এবং সেখানে তারা তাদের মতো প্রস্তুতি নেবেন এবং তাদের পক্ষ থেকে বিদ্যুতের পক্ষ থেকে যে বক্তব্য থাকবে সেই বক্তব্যটুকু আমাদের যে মেসেজটা যাবে এই মেসেজে একসঙ্গেই যাবে। কম বিদ্যুতের পক্ষ থেকে এই বক্তব্য, গ্যাসের পক্ষ থেকে এই বক্তব্য, আমাদের পানির পক্ষ থেকে এই বক্তব্য, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই বক্তব্য, আমাদের হেলথের পক্ষ থেকে স্বাস্থ্য পক্ষ থেকে এই বক্তব্য, এইগুলা ইন্ডিভিজুয়ালি এক একটা করে প্যারাগুলো আসবে এবং আমরা এইটা আজকে এখানে লিখিত হবে, বেশি বড় করা যাবে না, যতটুকু সম্ভব সংক্ষেপে মানুষকে খুব ভালোভাবে বোঝানো যায় সেটা আমাদের অনলাইন এবং আমাদের যে সামাজিক যে কি বলে এটা ফেসবুক এবং আমাদের প্রত্যেকটা মসজিদ মন্দির গির্জায় আমরা এটা আমাদের সম্মানিত কাউন্সিলরদের মাধ্যমে আমরা 27টা ওয়ার্ডে আমরা এটা প্রচার করব এবং একই সাথে আমাদের 27টা ওয়ার্ডের কাউন্সিলরদেরকে আমরা চিঠি দিয়ে আমাদের টেলিফোনে তাদেরকে বলবো তাদের প্রত্যেকটা 27টা ওয়ার্ডে আমাদের ইমার্জেন্সি টিম ওইখানে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে জানেন, তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে তাদেরকে কল করা, যেভাবে আমাদের 19 নম্বরের কাউন্সিলর করেছেন ঠিক সেইভাবে প্রত্যেক ওয়ার্ডে তাদের সেই সব প্রশিক্ষণত যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে তারা ওই এলাকায় এইগুলা প্রচার করবেন। তৃতীয়ত হচ্ছে আমাদের এই যে আমাদের হটলাইন নাম্বার আমরা দিয়ে দেব, যে এই হটলাইন নাম্বারটা আজকেই আমরা একটু পরে আমাদের বিদ্যুৎ শাখার এক্সিএনকে যেহেতু আহ্বান করতেছি সেটার মাধ্যমে আমরা দেব। আমাদের খালি শুধু এক্সিএন থাকলেও আমি স্বয়ং নিজেই আমি এটাকে মনিটর করব, কারণ আমি আমার কাউন্সিলরদেরকে নিয়ে আমার 27টা ওয়ার্ডে আমি এটা দেখব এবং একই সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে আমাদের পুলিশের বাইরা বলছেন তারা ট্রেনিং প্রাপ্ত আছে, তারা যেহেতু প্রত্যেকটা থানা আছে, প্রত্যেকটা থানার মধ্যে আবার তাদের ফাঁড়িগুলো আছে, সেই ফাঁড়িগুলোতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ফোর্স আছে তারা যেন ওইভাবে ডিস্ট্রিবিউট করে রাখেন যে ইন কেস এই ওয়ার্ডে যদি কিছু হয় যারা ট্রেনিং প্রাপ্ত, কারণ পুলিশের যারা ট্রেনিং এরা তো ট্রেন্ড এবং এমনি বেসিক্যালি ট্রেন্ড এবং তারা মানসিকভাবে অন্যভাবেও তো একটা মানসিক থাকে, তা আমার মনে হয় ওনারা সেইভাবে একটা প্রস্তুতি নেবেন এবং সেটা আপনারা আমাকে জানাবেন যে প্রত্যেকটা ফাঁড়িতে প্রত্যেকটা থানায় আপনারা যে ট্রেনপ্রাপ্ত ফোর্সগুলো আছে এনারা সেখানে থাকবেন। ফায়ার সার্ভিস প্রত্যেকটা এক জায়গায় বসলে হবে না, এই ইমার্জেন্সির জন্য আপনারা দরকার হয় আমি সিটি কর্পোরেশন এলাকায় আমার কাউন্সিলরদেরকে নিয়ে আমি আপনাদেরকে জায়গার ব্যবস্থা করে দেব যেখানে আপনাদের ডিসেন্ট্রালাইজ হয়, মানে ওইখান থেকে আসতে আসতে দেখা গেল আমাদের আরেকটা জায়গায় ক্ষতি হয়ে গেল, সেইভাবে যতটুকু সম্ভব আপনাদের সীমিত যেটা আছে সেটাকে যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবার 4টা জোনে ভাগ করে এবং সেখানে যদি আপনাদের গাড়ি রাখার বা আমাদের ফায়ার সার্ভিসের এই 7 দিনের জন্য আমরা দরকার হয় আমরা সেই প্রস্তুতি নেব যাতে করে ফায়ার সার্ভিস ইমিডিয়েট যায়। প্রত্যেকটা সরকারি বেসরকারি ক্লিনিকে আমি
চিঠি দিয়ে জানিয়ে দেব। তারাও আগাম একটা প্রস্তুতি নিয়ে রাখার জন্য প্রত্যেকটা ক্লিনিকে এটা সরকারি দায়িত্ব হিসাবে ওনারা সেই দায়িত্বটা পালন করবেন। একই সাথে আমরা সেটা যেমন দেব, আমরা প্রচারও করব এবং অ্যাম্বুলেন্স আমরা দরকার হয় আমি আমার সিটি কর্পোরেশন পক্ষে প্রাইভেট যেগুলো আছে অন্তত 2-4টা আমরা এই কদিনের জন্য 1 সপ্তাহের জন্য আমরা ভাড়া করে নিয়ে এসেও আমরা যাতে 24 আওয়ার আমাদের সিটি কর্পোরেশন থেকেও যাতে আমাদের নাগরিক সেবার জন্য আমাদের 4-5টা অ্যাম্বুলেন্স আমরা এখনই প্রিপেয়ার্ড করে রাখবো। সরকারিটা আছে, তারপরেও আমাদের এখান থেকে আরও এবং প্রত্যেকটা ক্লিনিকের অ্যাম্বুলেন্সগুলোও যেন সচল থাকে, যাতে করে আমরা ইমিডিয়েট এইগুলা নিতে পারি। তারপরে আমাদের যে আরেকটা বিষয় কি ছিল, জরুরি সেল ভিতরে মেট্রোর ভিতরে আমাদের কন্ট্রোল রুমটা এখানেই তো যেহেতু আছে সরকারের, সেখানে আমার সঙ্গে আছেন বিভাগীয় কমিশনার, আমার সঙ্গে আছেন পুলিশ কমিশনার, আমার সঙ্গে এদেরকে তো ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ওই এসওবিতে, তো সেটা আমাদের আবার ইমার্জেন্সি এটা করব। আর জেলা প্রশাসন আমাদের জেলার যে সেইভাবে তারা জেলা এটা দেখবেন। এবং তারপরেও ম্যাজিস্ট্রেট কিন্তু কালকে থেকে জেলা প্রশাসকের আমার এখানে ম্যাজিস্ট্রেট একজন, বাকি ম্যাজিস্ট্রেসি পাওয়াটা আসে নাই। অবশ্যই ম্যাজিস্ট্রেট 2-3 জন আমি জেলা প্রশাসকের কাছ থেকে অনুরোধ করবো দেওয়ার জন্য, যাতে করে কালকে থেকেই মোবাইল কোড বাইর হবে, যেটা ঝুঁকিপূর্ণ বা যেটাতে আমাদের রিস্ক বহন করে, সেটা ভূমিকম্প জনিত কারণে আমাদেরকে রিমুভ করতে হলে আমাদেরকে রিমুভ করতেই হবে। সেখানে কোনো ধরনের আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমাদের প্রিকশন নেওয়া উচিত। এই আর আমাদের ইতিমধ্যে যে সকল আমার ফায়ার সার্ভিসের ছাড়াও আমাদের পানির যেটা পানি শাখা যে আমার সুবান আছে, আমি বলবো যে জেনারেটর 2টা বা 4টা জেনারেটর ভাড়া করতে হয়, আমাদেরকে ভাড়া করে নিতে হবে। এখন থেকে ভাড়া করে তেল ভরে রাখতে হবে। এবং পানির যে আমাদের যে কি এটার কি বলে না পানির যে পানির ভাউচার যতটা আছে সবগুলোকে, ইভেন ফায়ার সার্ভিসের ভাউচার যেটা আছে সেটাও আমাদের প্রয়োজনে আমরা লাগাবো। মানে প্রস্তুতিটা নিয়ে রাখা, আমাদের ভাউচার যেগুলো আছে ওভারনাইট এগুলাকে রেডি করে আমাদের বিভিন্নভাবে রাখতে, দক্ষিণ সুরমায় 1টা বা 2টা রাখতে হবে, এদিকে উত্তর সুরমা 2ভাবে ভাগ করে তাদের যাতে দ্রুত সময়ের ভিতরে যাতে আমাদের পানির সমস্যা যদি হয় আমরা যেন পানি সাপ্লাই দিতে পারি। এক্সট্রা প্রিকশন নিয়ে সেখানে তাদের অফিসার যোগ করবেন। ফায়ার সার্ভিস এইভাবে 4-5টা স্টেশন করে ডিভিশন, পিডিপিরও কিন্তু 4-5টা ডিভিশন আছে, তারা তাদের 4-5টা তা এই প্রত্যেকের জোন ওয়াইজ ব্যবস্থা রাখবেন। পাশাপাশি এটা সেন্ট্রাল আমরা যে 1 সপ্তাহের জন্য যে প্রস্তুতিমূলক যেটা নিয়েছি সেটার জন্য আমাদের একটা কমিটি, তারপর এখান থেকে বিদ্যুতের একজন, গ্যাসের একজন, ফায়ার সার্ভিসের একজন, পানির একজন, আমাদের অন্যান্য আনুষঙ্গিক পুলিশের একজন, আমাদের প্রশাসন থেকে একজন, আমাদের এই সার্বক্ষণিক আমাদের ট্রেনে এরা আমাদেরকে ফিডব্যাকগুলো দিবেন এবং এরা পরবর্তী যে কোনো পরিস্থিতিতে তারা আমাদেরকে ফিডব্যাক দেবেন। এর জন্য একটা কমিটি হওয়া উচিত।